আসসালামু আলাইকুম। কুকিং উইথ ঝুমুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো নদীর ট্যাংরা মাছ দিয়ে লাউ তরকারি। প্রথমে আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া। এই তো আমি এখন মশলাটাকে একটু ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর আমি একটু লবণ দিয়ে দিব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি মাছটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মাছটা যখন আমার কষানো ভালোভাবে হয়ে যাবে তখন আমি কিছুটা মাছ উঠিয়ে রাখব। তারপর বাকি মশলার মধ্যে আমি লাউগুলো দিয়ে দিব। লাউগুলো আমি ভালোভাবে কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নেব। লাউটা যখন কষানো ভালোভাবে হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তারপর আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত লাউগুলো সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করতে থাকবো। তারপর রান্নাটা হয়ে আসলে আমি কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এখন এর মধ্যে ধনের পাতা দিলে আরও বেশি মজা হয়। আসলে ধনের পাতাটা আমার বাসায় ছিল না, যার কারণে আমি দিতে পারি নাই। আরেকটি রান্না আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে লাল শাক ভাজি। আমি এখানে লাল শাকের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর লবণ দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেব। শাকের মধ্যে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। একটু লাল লাল করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি সিদ্ধ করা শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। আল্লাহ হাফেজ।